মানুষকে ক্ষমা করার মাধ্যমে আমরা এই দেশে আল কোরআনের রাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা আলমে আরওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন সকল বৈষম্যের ঊর্ধ্বে, রাজা থেকে শুরু করে একজন গোলাম পর্যন্ত সকল রূহ একসাথে হয়ে বলেছিল, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ। রব হচ্ছেন তিনি লালন পালন করেন, তার আদেশ নিষেধ মানতে হয়, তার আনুগত্য করতে হয়, তার নাম হচ্ছে কি? রব। সুতরাং দুনিয়াতে যখন আমরা আসলাম, আমরা যখন সালাত শুরু করি, আমরা প্রথম আয়াতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি সমগ্র জগৎসমূহের রব। সুতরাং এখানে রব আছে। আবার আমরা যখন কবরের মধ্যে আমাদের যখন শয়ন হবে, সেখানে আমাদেরকে একটি প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? এই রবের বিষয়ে আদালতে আখিরাতে আমাদেরকে 6টি অপশনে জিজ্ঞাসা করা হবে। 1 নম্বর অপশন, হে আমার বান্দা, আমি যে তোমাকে সৃষ্টি করেছি, তুমি কি ব্যক্তিগত জীবনে আমাকে রব মেনেছ? তুমি কি আমার নিয়মে জীবন অতিবাহিত করেছ? আমার কোরআনের আইন মেনেছ? আমার নিয়মে নামাজ পড়েছ? আমার আনুগত্য করেছ? এই প্রশ্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর প্রশ্ন হবে। আমরা যদি এই প্রশ্ন যদি উত্তর দিতে পারি, আমাদেরকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, হে আমার বান্দা, আমি কি তোমার পারিবারিক জীবনের রব নই? আমরা বলবো, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের পারিবারিক জীবনের রব। যদি আল্লাহকে আমি পারিবারিক জীবনের রব মনে করি, তাহলে আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবা, তাদেরকে আমি ইসলামী অনুশাসন মানিতে হবে। তারপরে এই প্রশ্ন যদি উত্তর না দিতে পারি, কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে চলে যেতে হবে। 3 নম্বর প্রশ্ন করা হবে, হে আমার বান্দা, আমি কি তোমার সমাজ জীবনের রব নই? আমরা প্রত্যেকে উত্তর দেব, বালা, আপনি আমাদের সমাজ জীবনের রব। তখন আল্লাহ বলবে, তুমি তোমার বাইরের নিকট, তুমি তোমার আত্মীয় স্বজনের নিকট, তুমি তোমার প্রতিবেশীর নিকট কি আমার দাওয়াত পৌঁছে দিয়েছ? আমার রাজ প্রতিষ্ঠার জন্য তুমি চেষ্টা করেছ? তখন হয়তো সেদিন আমরা এই উত্তর দিতে পারবো না, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। 4 নম্বর প্রশ্ন করবেন, হে আমার বান্দা, আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব নই? আমরা বলো, বালা, আপনি আমাদের রাষ্ট্রীয় জীবনের রব। তখন আল্লাহ বলবে, তুমি কি আল কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, নারায়ে তাকবীর স্লোগান প্রতিষ্ঠা করার জন্য তুমি কি সংগ্রাম করেছ? তুমি কি কোরআনের জন্য জিহাদ করেছ? সেই দিন হয়তো আমরা উত্তর দিতে পারবো না। যদি আমরা উত্তর না দিতে পারি, আমাদেরকে জাহান্নামে ফেলানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5ম প্রশ্ন করবেন, হে আমার বান্দা, আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব নই? তখন আমরা বলবো, বালা, আপনি আমাদের অর্থনৈতিক জীবনের রব। তখন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আর তুমি কি আমার নিয়মে অর্থনৈতিক জীবন অতিবাহিত করেছ? তুমি কি সুদের কাজ করেছ? তুমি কি ওজনে কম দিয়েছ? তুমি কি আমার নিয়মে সম্পূর্ণ জীবন মুআশারাত করেছ? আমরা হয়তো সেটা উত্তর দিতে পারবো না, আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। 6 নম্বর প্রশ্ন করবেন, হে আমার বান্দা, আমি কি তোমার আন্তর্জাতিক বিষয় রব নই? আমরা বলবো, হ্যাঁ আপনি আন্তর্জাতিক বিষয় রব। তখন আল্লাহ বলবে, ফিলিস্তিনে, কাশ্মীরে, বসনিয়াতে, সেসিয়াতে, ইরিস্ট্রিয়াতে, নাইজেরিয়াতে আমার বান্দা মৃত্যু হয়েছে, নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার জন্য তাদের মৃত্যু হয়েছে। তুমি কি সেখানে তাদের জন্য কোনো ভূমিকা রেখেছ? তুমি কি তাদেরকে অর্থ দিয়ে সহায়তা করেছ? তুমি কি তাদের অন্তর দিয়ে তাদের জন্য ঘৃণা প্রদর্শন করেছ? তারা এই জুলুম করেছে, জালেমের বিরুদ্ধে তুমি জিহাদ করেছ? আমরা হয়তো সেদিন উত্তর দিতে পারবো না। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যদি আদালতে আখিরাতে আল্লাহর প্রশ্নের জবাব দিতে হয়, আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমার ব্যক্তি জীবনে আমি ইসলামের আইন মানবো, আমার পারিবারিক জীবনে ইসলামের আইন মানাবো, আমি সমাজ জীবনে ইসলামের দাওয়াতি কাজ করব, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, আমার আন্তর্জাতিক জীবনে ইসলামের বাইরে কোনো কাজ চলবে না। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? সিদ্ধান্ত নিতে পারলে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহ মাকদুমের জমিন, এই জমিন হাজী শরীয়তুল্লাহর জমিন। এই জমিনে মানব রচিত কোন মতাদর্শ আইন চলতে দেব না। কথা রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।